আসসালামু আলাইকুম। জি, আমি আতিকুর রহমান বলতেছি। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো রেডিট নিয়ে। হ্যাঁ, তো আমরা চলে আসি reddit.com। তো এখন হচ্ছে যেটা যে রেডিট কি জিনিস। আচ্ছা, রেডিট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, যে এই যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক, এই টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, স্টানলার। তো এরকম একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা রেডিট। হুম, ফেসবুকে যেমন বেশি লাইক, মানে যে হচ্ছে বেশি লাইক কমেন্টের একটা বিষয় থাকে বা শেয়ারের বিষয় থাকে, যে যত বেশি লাইক পেয়েছে তত মানে ভালো, যে যেটা স্ট্যাটাসের ভিতরে পড়ে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যেটা এই রেডিটে কাজ করার জন্য লাগে হচ্ছে আপনার কমেন্ট কার্মা। হুম, মানে কমেন্ট কার্মা হচ্ছে কি আপনার পোস্ট কার্মা। তো কার্মা জিনিসটা কি, যে হচ্ছে জাস্ট পয়েন্ট আর কি, যে এই পয়েন্টটা থাকলে আপনি হচ্ছে এটা এই ডিডিতে কোনো কিছু পোস্ট করতে পারবেন। হ্যাঁ, এখন পোস্ট বা কমেন্ট করতে পারবেন, বা আপনার ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করতে পারবেন, বা আপনি যে জায়গায় ভিজিটর নিতে যাচ্ছেন সেই জায়গাটাতে আপনি ভিজিটর নিতে পারবেন। হ্যাঁ, তো এইখান থেকে আপনি হচ্ছে যেটা এই ডিডিটি কাজ করার জন্য যে পোস্ট কার্মার কমেন্ট কার্মার লাগে। যেমন আমি একটা আইডি ওপেন করি, হচ্ছে এই আইডিটা আমি ওপেন করি। তো এটা হচ্ছে একটা মানুষের আইডি। এখন দেখি যে তার কত, এই যে পোস্ট কার্মা হচ্ছে তার এই যে এত 5374টা পোস্ট কার্মা আছে, আর কমেন্ট কার্মা হচ্ছে 10,603টা। ঠিক আছে, এখন এই কার্মাগুলো থাকলেই সেই কার্মাগুলো ইউজ করে দেন হচ্ছে যেটা সে এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক বলেন, যাই বলেন, এখানে সে পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে যদি এগুলো থাকে। আর যদি এখানে জিরো থাকে তাহলে সেক্ষেত্রে সেটা পারবে না। তো এই হচ্ছে রেডিটের বেসিক। এখন ওই পোস্ট কার্ড বা কমেন্ট কার্ড বা কীভাবে বাড়াবেন সে কারণে আমরা শুরু করি কাজ। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, রেডিটে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি হচ্ছে টেম্পোরারি ইমেল এটা ইউজ করি। এটা ইউজ করার মানে হচ্ছে যে আসলে এটা কেন ইউজ করি, এটা ইউজ করি যে আমি জিমেল আইডি করতে গেলে হচ্ছে ফোন ভেরিফিকেশন চাই বারবার। ঠিক আছে, সেক্ষেত্রে রেডিটে আমার অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ইউজ করতে হয়। হ্যাঁ, যার কারণে আমার বারবার ইমেল ক্রিয়েট করার সময় নাই। ঠিক আছে, আর আমি তো শুধু ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখলেই হয়। ঠিক আছে, তো আমি কীভাবে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি, পাশাপাশি এখান থেকে 10টা রেডিট কীভাবে একসাথে ইউজ করতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সবাই আসলে রেডিটে সব কিছু দেখায়, তার সিক্রেটটা দেখায় না। তো আজকে আমি মোটামুটি মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো। তো এক ভিডিও তো আর সব শেয়ার করা সম্ভব হয় না, তারপর যতটুকু পারি। ফার্স্ট এখান থেকে আপনার সাইন আপ করে নিতে হবে, একদম ইজি কাজ। সাইন আপ করা দেখানোটা তো আসলে উচিত না, তারপর দেখাই। আমি একটা আইডি নিলাম, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে জেমি, ওর নামে নিলাম 24। হ্যাঁ, আচ্ছা, এটা ফাঁকা আছে, একটা পাসওয়ার্ড দিলাম। আবার ওটি পাসওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেলের জায়গায় আমি হচ্ছে যেটা এখানে যে ইমেলটা আছে এটা আমি এই জায়গায় দিয়ে দেবো। ফোর যেমন এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে এই হচ্ছে আমার ইউজার নেম। সো এখন আমি যেটা করবো, যে দেখেন অটোমেটিক এখান থেকে রেড থেকে মেল চলে আসছে। এই যে এখন আমি এটা ওপেন করি, ওপেন করে হচ্ছে ভেরিফাই করে নিই। সরি, এটা হচ্ছে সাবস্ক্রিপশন রিমুভ হয়েছে। আচ্ছা, সাবস্ক্রিপশন কনফার্ম হয়েছে, এখন আমার ভেরিফিকেশন কথা। এই যে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে আচ্ছা এই অ্যাকাউন্টটা আপডেট হয়েছে। হ্যাঁ,
সো ওকে আমি এটা করলাম। এখন আমার এই ইমেলটা থাকলে থাকলে না থাকলে নাই, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ইউজার নেম কোনটা, যে আমার ইউজার নেম হচ্ছে এটা, যে এটা হচ্ছে আমার ইউজার নেম। আর আমার পাসওয়ার্ডটা মনে রাখলে কিন্তু আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, সেগুলো করে দিয়ে ফেলবো। ওকে, এই যে আমার ইউজার নেম ছিল হচ্ছে এটা, ইউজার নেমটা দিলাম আর পাসওয়ার্ডটা আমি জাস্ট এই লগ ইন করলাম। সো আমাকে জাস্ট এই দুইটা জিনিস আমি পাসওয়ার্ডটা এইটা আমি জাস্ট সেভ করে রাখি, তাহলে সেভ থাকলো। আচ্ছা, এখন আমার আর এই ইমেলটা থাকলে থাকুক না থাকলে না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমার রেডিট একটা অ্যাকাউন্ট হয়ে গেল। ওকে, এখন রেডিট অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে রেডিটে একসাথে আমি 10টা অ্যাকাউন্ট ইউজ করব। হ্যাঁ, 10টা অ্যাকাউন্ট ইউজ করব, কিন্তু আমাকে রেডিট ধরতে পারবে না। আর 10টা অ্যাকাউন্ট কেন ইউজ করবো, আসলে আমার বেশি ভিজিটর দরকার, যার কারণে আমি 10টা অ্যাকাউন্ট ইউজ করবো। ওকে, তো 10টা অ্যাকাউন্ট ইউজ করলে যেটা হবে যে আমি 10টা অ্যাকাউন্টের মাধ্যমে একটা অ্যাকাউন্টকে আরেকটা অ্যাকাউন্ট থেকেও আছে, মানে 2-3 মাস যখন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের বয়স যখন 2-3 মাস হবে, তখন হচ্ছে ওটা যে আমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমি আপলোড ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইটা করার জন্য আমাদেরকে যেটা লাগবে, 10টা অ্যাকাউন্ট একসাথে ইউজ করার জন্য, যেটাকে ফাঁকি দেওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা VPN লাগবে। হ্যাঁ, আর VPN গুলো আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে গুগল ক্রোমে অ্যাড করে নেন। এই যে এক্সটেনশন VPN এর জন্য, এই এক্সটেনশনটা আমি ইউজ করব। আর পাশাপাশি রেডিটের জন্য আমি এই এক্সটেনশনটা ইউজ করব। তো এই দুইটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আমি যখন এইটা অ্যাক্টিভ করলাম, তখন আমার রেডিটটা এখন এইভাবে আছে। জাস্ট আমি একটু রিলোড দিচ্ছেন, নতুন করে এটা রেডিট নিয়ে reddit.com গেলাম। রিলোড দিলে দেখা যাচ্ছে হবে যে এই জায়গায় নতুন করে যেখানে একটা বার আসছে, এই বারটা আসছে, আর পাশাপাশি এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট আসছে। ঠিক আছে, এটা আসছে শুধু আমি যে এই রেডিটের এই এক্সটেনশনটা ইউজ করতেছি, এটার জন্য এটা আসছে। আমার যতগুলো অ্যাকাউন্ট আছে আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট করে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আর পাশাপাশি VPN যেটা আছে, এই VPNটা দিয়ে আমি হচ্ছে এটা ইউনাইটেড স্টেট আইপি ধরতে পারবো, বা বিভিন্ন আইপি ধরে আমি দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টগুলো ইউজ করবো। তো আপনারা সবচেয়ে ভালো হয় যে একটা মানে এক্সেলে যদি আপনারা এভাবে করে রেখে দেন যে রেডিট আইডি পাসওয়ার্ড, পাশাপাশি হচ্ছে এটা এখানে আচ্ছা, এটা হচ্ছে একটু জায়গাটা নিয়ে নিয়ে আমি। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা আমার যে ইউজার আইডিটা ছিল, এটা নেওয়ার পরে তারপর হচ্ছে এটা আমার যে ইউজার আইডিটা ছিল এখানে, এগুলো জাস্ট কপি করলে। আচ্ছা, পাসওয়ার্ড তো বলা যাবে না, তো পাসওয়ার্ড হচ্ছে যেটা আমি দিয়ে রেখে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটা বসাই নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, আমি দিয়ে রাখলাম, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। আচ্ছা, তো কান্ট্রি মনে করেন যে আমার এই আইডিটা আমি শুধু US এর জন্য ইউজ করি, সো US লিখে রাখবো। তো আমি এখানে যতগুলা অ্যাকাউন্ট করবো, হ্যাঁ, আমি 10টা 12টা 15টা যাই করি না কেন, আমি জাস্ট এক্সেলে এইভাবে রেখে দেবো। হ্যাঁ, এখানে মনে করেন অন্য একটা অ্যাকাউন্ট করলাম যে 8247 একটা অ্যাকাউন্ট করলাম। সো এটার পাসওয়ার্ড যাই হয় আমি সেটা এখানে লিখে রাখবো। পাশাপাশি এটা কোন দেশের জন্য, যদি ইউকের জন্য ইউজ করি তাহলে ইউকে লিখে রাখবো, যে কান্ট্রির জন্য সেই কান্ট্রিটা জাস্ট এখানে লিখে রাখবো। এভাবে করে জাস্ট আপনি 10টা 12টা অ্যাকাউন্ট যাই যে কটা অ্যাকাউন্ট করেন। তবে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে 10টা অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে কাজ করেন। ঠিক আছে, সো এখান থেকে যেটা করতে পারেন যে 10টা অ্যাকাউন্ট নিয়ে আপনি একসাথে শুরু করতে পারেন। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, একটা অ্যাকাউন্টে হচ্ছে আপনার 10টা করে নিন। আচ্ছা, তো এখানে রেডিট আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। পাশাপাশি আমরা হচ্ছে যেটা
যে এক্সেল শিট করে এখানে লাগবো, আর এই ভিপিএনটা এখন আমাকে কানেক্ট করতে হবে। সো ভিপিএনটার জন্য ভিপিএনটা কানেক্ট করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ভিপিএনটা যখন আমি এই যে আপনার এই ভিপিএনটা এটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে একটা এইখানে একটা বার চলে আসছে। এই যে বারটা আসছে শুধু ভিপিএন এর জন্য, আর এইটা আসছে আমাদের ওই এক্সটেনশনের জন্য। আচ্ছা, তো এক্সটেনশন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর হচ্ছে যেটা আমার নাম লিখে দিলাম, পাশাপাশি ইমেল অ্যাড্রেস এখানে কপি করে পেস্ট করা যায় না, সেই ইমেলটা আমি কপি করছি। এই যে ইমেলটা এটা আমি কপি করে নিই। আরে হ্যাঁ আছে তো, আচ্ছা আচ্ছা এখানে আমি কিন্তু কোনো পাসওয়ার্ড দিলাম না, ওকে, জাস্ট ইমেল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, পাসওয়ার্ড কোথাও দিলাম না। হ্যাঁ, কারণ পাসওয়ার্ডটা মেইলে পাঠাবে, ওরা যে পাসওয়ার্ডটা দেয় সেটা দিয়ে কানেক্ট করতে হবে। আচ্ছা, আমি জাস্ট দেখি ওদের মেইলটা আসছে কিনা। এইটা হচ্ছে ওদের মেইল, এটা আসছে। দেখেন ইউর পাসওয়ার্ড, এই যে ইউর পাসওয়ার্ড হিসেবে ওরা কিন্তু পাঠিয়ে দিয়েছে যেটা। এবারে আমি আমার মেল দিয়ে আর এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এই যে ইমেলটা হচ্ছে এটা। সো পাসওয়ার্ডটা দিলাম এখানে। আচ্ছা, এই যে দেখেন আপনার এখানে কান্ট্রি তো যাচ্ছে, এখন আপনি যে কান্ট্রি দেবেন সেইটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি জাস্ট ইউনাইটেড স্টেট দিলাম। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে ইউনাইটেড স্টেটে। এখন আমার আইপিটা হচ্ছে ইউনাইটেড স্টেটে চলে গেছে। আপনি যেটা করতে পারেন যে এই যে এক্সেলে এই অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখনই লিখে রাখবেন যে আসলে কোন অ্যাকাউন্টের জন্য। আমি তো পরে করলাম, আপনারা সাথে সাথে লিখে রাখবেন, ঠিক আছে? সো এইভাবে করে 10টা অ্যাকাউন্ট করবেন। 10টা অ্যাকাউন্ট করার পর যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আমি এটাকে রিলোড দেই। 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এই যে এইখান থেকে এই যে বারটা আসছে, এখান থেকে আপনি জাস্ট অ্যাড অ্যাকাউন্ট করে এই যে দেখেন আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, এইভাবে করে করে দিয়ে দেন হচ্ছে আপনি সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার যতটা অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্টে আপনার এখানে সেভ থাকবে, ওকে? সো এইভাবে আপনি সেভ করবেন। পাশাপাশি একটা এক্সেলে তো আপনি নোট রাখতেছেন আইডি পাসওয়ার্ড সহকারে। আর ওই ভিপিএনটা যখন ধরবেন জাস্ট কান্ট্রিগুলো দেখে যেটা যে কান্ট্রির জন্য করেন সেটা সেই কান্ট্রিতে এইভাবে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ভিপিএন এর বিষয়, আর হচ্ছে রেডিটের বিষয়। এখন রেডিটে যে আপনি কাজ করবেন, রেডিটে কাজ করার জন্য ফার্স্টে রেডিটের রুলস এন্ড রেগুলেশন হচ্ছে কার্মা লাগবে। হ্যাঁ, লিঙ্ক কার্মা অথবা কমেন্ট কার্মা, ঠিক আছে? দেখেন এই যে আমার লিঙ্ক কার্মা 0, কমেন্ট কার্মা 0, কারণ মাত্র আমি অ্যাকাউন্ট করছি। এখন যেটা আমি লিঙ্ক কার্মা কমেন্ট কার্মার জন্য কি করব, লিঙ্ক কার্মা আর কমেন্ট কার্মার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই সাবরেডিটে যে পোস্ট করতে হবে, তাহলে আপনার লিঙ্ক কার্মা কমেন্ট কার্মা বাড়বে। সাবরেডিট কি, হোয়াট ইজ সাবরেডিট? সাবরেডিট হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলোতে আপনারা যা মানে ডিফারেন্ট ক্যাটাগরি, হ্যাঁ, যেগুলোতে আপনারা পোস্ট করবেন, পোস্ট করলে লিঙ্ক কার্মা কমেন্ট কার্মা আসবে। এখন এটার জন্য তো দেখে গেছে। আচ্ছা, আমি এটা হাইড করি আপাতত। আচ্ছা, এই যে এখানে আপনি reddit.com এ গেলে দেখছেন আমি এটা হাইড করলাম এই কারণে যে আপনার এই এক্সটেনশনটা থাকলে দেখা যাচ্ছে আপনার এখানে এই সাবরেডিটগুলো দেখা যায় না। সো আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আর্টসরেডিট, ফানি, এইগুলো আপনি ওপেন করবেন, ওপেন করেন এই যে সাবরেডিট reddit.com আর স্ল্যাশ হচ্ছে আপনার
আর্কস ক্রেডিট, এই যে আর্কস ক্রেডিটে আমি আসলাম। আর্কস ক্রেডিটে আসলে যেটা হবে যে আপনি এখানে যদি আপনি কোনো প্রশ্ন করেন অথবা কারো অ্যান্সার দেন, কমেন্ট করে কোনো অ্যান্সার দেন, তাহলেই আপনার এই কমেন্ট কার্মা আর লিঙ্ক কার্মা বাড়বে। কমেন্ট করলে কমেন্ট কার্মা বাড়বে, ঠিক আছে, হ্যাঁ। আর আপনি পোস্ট করলে তাহলে পোস্ট কার্মা বাড়বে। যদি আপনার পোস্টে কেউ আপবোর্ড দেয় বা ডাউনবোর্ড দেয়, আপবোর্ড হচ্ছে এই যে উপরের দিকে আপবোর্ড আর নিচে ডাউনবোর্ড। মনে করলেন যে আপনি এই পোস্টটা দিয়েছেন, আর আপনার পোস্টের নিচে যদি মানুষ ডাউনবোর্ড দেয়, মানে পোস্টটা খারাপ হয়, ডাউনবোর্ড দেয়, তাহলে যেটা হবে যে আপনার মাইনাস হবে। এই যে আপনার এখানে যে কমেন্ট আপনার যে কার্মা আছে এটা হচ্ছে যেটা মাইনাস হবে, ঠিক আছে। আর যদি আপনার মানে কেউ আপবোর্ড দেয়, আপবোর্ড উপরের দিকে আপবোর্ড জাস্ট ক্লিক করে, আপবোর্ডে ক্লিক করলে যেটা হবে যে আপনার এখানে আপনার কার্মা বাড়বে, ঠিক আছে। তো আপনি এমন পোস্টগুলো দিবেন যেগুলোর কারণে আপনার কার্মা বাড়ে। আর আমি একটা কথা বলে নিই যে আপনাদের অ্যাকাউন্টের বয়স 7 দিন হওয়া লাগবে প্রত্যেকটা অ্যাকাউন্টে। আর পাশাপাশি প্রতিটা অ্যাকাউন্টে মিনিমাম আপনার হচ্ছে যেটা 10 কার্মা করে থাকতে হবে, তাহলে আপনি এখানে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন মোটামুটি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যেন 100 লিঙ্ক কার্মা 100 কমেন্ট কার্মা করেই কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, তো সাবরিডিট কি, এই যে আর্কস রিডিট, হ্যাঁ, এখানে আসলে শুধু আপনি প্রশ্ন করতে পারেন, এইটা হচ্ছে আপনার সাবরিডিট, ঠিক আছে। এখানে শুধু প্রশ্ন করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে ফানি, হ্যাঁ, এই যে ফানিতে আপনি ফানি পিক দিতে পারেন, ফানি আপনার মানে যত ফানি জিনিস আছে সব এখানে পোস্ট করতে পারেন। এটা শুধু ফানি ক্যাটাগরি। দেখেন এখানে কিন্তু কোনো নিউজের কথা বলে নাই, কোনো স্পোর্টসের কথা বলে নাই, এইটি হচ্ছে ক্যাটাগরি। আর এইটি হচ্ছে আপনার সাবরিডিট। শুধু যে আপনি ফানি নিয়ে করতেছেন, হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি, এটাতে আপনি শুধু পোস্ট করতে হচ্ছে, হ্যাঁ। এখানে পোস্ট করলে যাচ্ছে ফানি কোনো কিছু পোস্ট করতে হবে, আপনি কিন্তু এখানে নিউজ পোস্ট করতে পারবেন না। সো এইটা হচ্ছে আপনার একটা সাবরিডিট। এই সাবরিডিট যে আপনি পোস্ট করবেন, পোস্ট করলে আপনার কার্মা বাড়বে। আমি দেখা দেবো কিভাবে পোস্ট করতে হবে। সো এই প্রত্যেকটা হচ্ছে একটা সাবরিডিট, এই প্রত্যেকটা একটা সাবরিডিট, এগুলোকে সাবরিডিট বলে, ঠিক আছে। এই সাবরিডিটগুলোতে যে আপনি এই যে এই পোস্ট করবেন, দেখবেন যে আপনার কার্মা বেড়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু সাবরিডিট কি বুঝতে পারছেন, সো এই সাবরিডিট গুলো থেকে আপনাকে কাজ করতে হবে। এখন আমি আপনাদেরকে কিছু মানে কিছু সাবরিডিট দিচ্ছি যেগুলোতে আপনারা কাজ করবেন, যেগুলোতে কাজ করলে আপনার মোটামুটি আপনার কার্মা আর লিঙ্ক কার্মা কমেন্ট কার্মা নিয়ে আপনাদের আসলে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। একটা পোস্ট করলে, আমি এমনও পোস্ট আছে যে একটা পোস্ট করছি, একটা পোস্ট থেকে আপনার 4000 5000 লিঙ্ক কার্মা পেয়ে গেছি, ঠিক আছে, এরকম অনেক হয়েছে। সো আমি আপনাদের দেখাবো, আপনারা বলতেছি যে আপনারা শুধু এইগুলো জায়গাতে কাজ করতে হবে। এই সাবজেক্টগুলোতে আপনারা কাজ করবেন। এই যে পোস্ট কার্মার জন্য আমি বলে দিচ্ছি, পোস্ট কার্মার জন্য আপনারা এইগুলোতে কাজ করবেন, ঠিক আছে। আর কমেন্ট কার্মার জন্য এইগুলোতে কাজ করবেন। সে কীভাবে করবেন দেখা যায় যে ফার্স্টে এটা কপি করবেন, কপি করে এই যে reddit.com/r/ এখানে যাবেন। আমি জাস্ট গেলাম, আমি জাস্ট পড়লাম না যে এটা কি লেখাটা কি, আমি পড়লাম না, আমি জাস্ট গেলাম, হ্যাঁ। যার পর আমি দেখি এখানে আমি কি দেখতে পাই। আমি কিন্তু জানি না যে আসলে এটার মিনিং কি, এটা অর্থ কি আমি জানি না, হ্যাঁ। আমি জাস্ট গেলাম, যাওয়ার পর আমি এখানে দেখতেছি যে কি এখানে কি আছে। তো এখানে দেখতেছি হচ্ছে এটা যে এখানে হচ্ছে যেটা আপনার মানুষের ছবি দেখা যাচ্ছে, আবার হচ্ছে পশু পাখির ছবি যাচ্ছে, বেশি বিড়ালের ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এই একটা জিনিস আমি দেখলাম, হ্যাঁ। সো এখন আমি যেটা আপনাদেরকে বলতেছি, এই ক্যাটাগরিগুলোতে আপনারা পোস্ট করবেন, এই ক্যাটাগরিগুলোতে আপনারা পোস্ট করলেই পোস্ট কার্মা হয়ে যাবে। আমি আবার বলি কথাটা, এই যে ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ, বা এই যে সাবরিডিটগুলো আছে, এইগুলোতে যদি আপনারা পোস্ট করেন তাহলে আপনাদের পোস্ট কার্মা হবে, ওকে। এই যে পোস্ট কার্মা, এই পোস্ট কার্মা হবে কোথায় কাজ করলে, এই ক্যাটাগরিগুলোতে, এই সাবরিডিটগুলোতে কাজ করলে। তাহলে এই সাবরিডিটগুলো কাজ করার জন্য এটা ওপেন করলেন। আচ্ছা, আমি এবার এটা ওপেন করি। আচ্ছা, এটা ওপেন করার পর এখন যেটা হলো যে আপনি এইখানে যদি যখন হচ্ছে সাবমিট করবেন, দেন হচ্ছে যেটা আপনার কি পারবে বা হচ্ছে আপনার পোস্ট কার্মা, ওকে। এরকম করে আপনি সবগুলো একটা একটা করে আমি দিলাম, জাস্ট দুইটা ওপেন করলাম, এই দুইটা ওপেন করলাম। আপনি যেটা করবেন সবগুলোই ওপেন করে এগুলোতে আপনি কাজ করবেন, হ্যাঁ। তবে
মানে যখন আপনি একটা ক্যাটাগরিতে একটা সাবরিডিটে পোস্ট করছেন তখন আপনি 20 থেকে 25 মিনিট ওয়েট করবেন, তারপরে দেখা যাচ্ছে অন্য কোনো সাবরিডিটে পোস্ট করেন অথবা এটাতে পোস্ট করেন, কিন্তু 20 থেকে 25 মিনিট ওয়েট করে তারপরে পোস্ট করেন, আর না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। হ্যাঁ, একটু সময় নিয়ে তারপরে কাজ করেন, তাহলে আর এটা মানে ন্যাচারাল হবে, ঠিক আছে। আর যেহেতু আপনি 20টা অ্যাকাউন্ট মানে 10টা অ্যাকাউন্ট চালাবেন, সো আপনি অন্যান্য অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, ঠিক আছে। একটা অ্যাকাউন্টে পোস্ট করছেন করে অন্যগুলো তো করতে করতে দেখবেন যে আপনার 20 মিনিট লেগেই গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন কিভাবে আমরা কার্মা বাড়াবো, কার্মা। আচ্ছা, যেহেতু আমি এটাতে গেলাম, এখন এটাতে আমি দেখতেছি হচ্ছে এটা যে এখানে কুকুর বিড়ালের ছবি এখন দেখে যাচ্ছে হচ্ছে কুইরি মেস, তাই না? আচ্ছা, তো আমি এখানে সেটা গুগলে যাব। আচ্ছা, গুগলে আসলাম, আসার পর লিখে আমি সার্চ করলাম, লিখে সার্চ করার পর হচ্ছে যেটা আমি ইমেজে গেলাম। হ্যাঁ, ইমেজে যাওয়ার পর আমি যাবো হচ্ছে সার্চ টুলসে। সার্চ টুলসে যাওয়ার পর আমি হচ্ছে টাইম থেকে 24 আওয়ার সিলেক্ট করে নেব। এই যে 24 আওয়ার সিলেক্ট হলো, হওয়ার পরে আমি এখান থেকে দেখবো যে আসলে এইরকম ইমেজ কি আছে, যেমন এই ইমেজটা। হ্যাঁ, এটা এটা একটু ফানি টাইপের দেখা যাচ্ছে, দেখি এটা কি অবস্থা হয়। একটু সাইজ আছে, কারণ একটা ডিজাইন আছে, সাইজ করে একটু মিস্টেক ছিল, হয়ে গেল। আচ্ছা, এই সাইটটা যখন এই কারণ একাডেমি, এই সাইটটা কিসের জন্য, এই সাইটটা দিয়ে আমি চেক করবো যে আসলে মানে রেডিটে আমি হচ্ছে যেটা যে ইমেজটা দিয়ে যাচ্ছি এই ইমেজটা রেডিটে আছে কিনা। যদি আমি যে ইমেজটা দিয়ে যাচ্ছি এই ইমেজটা রেডিটে থাকে, তাহলে কিন্তু আমি আসলে রেডিটে কাজ করতে পারবো, আমার অ্যাকাউন্ট ব্যান করে দেবো, ঠিক আছে। তো এই কারণে আমাকে ফার্স্টে করতে হবে কি করতে হবে, এমন একটা ইমেজ নিতে হবে যে ইমেজটা রেডিটে আসলে নাই। ওকে, তো আমি এই যে গুগল থেকে আমি 24 আওয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইমেজটা নিলাম যে এই ইমেজের রিসেন্ট কি দেওয়া হয়েছে। তো এই ইমেজটা আসলে রেডিটে আছে কিনা আমি দেখি, একটু চেক করে দেখেন এই ইমেজটা কিন্তু রেডিটে নাই, ঠিক আছে। এখন আমি যেটা করব যে আমি এইখানে আসছি, এই যে আপনার এটাতে দেখা যাচ্ছে আমি এটা আসলে দেখতে একটু ফানি দেখা যায়। হ্যাঁ, তো আমি এটা ফানিতে পোস্ট করব। আচ্ছা, ফানিতে যাওয়ার পরে আমি দেখা যাচ্ছে যা লাগাচ্ছে জাস্ট উপরে লিঙ্কটা কপি করে এখান থেকে এই এই যে এখানে ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখবেন যে আপনার এটা পোস্ট
আচ্ছা, এটা পোস্ট হচ্ছে, আমি পাশাপাশি এটা একটি জিনিস আমি জাস্ট কপি করি। জাস্ট আমি যেটা গুগল থেকে পাইলাম জাস্ট কপি পেস্ট করে সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। কোথায় গেল এটা? কি ব্যাপার? এটা কপি করলাম, এটা কপি করার পরে এখানে দিলাম, টাইটেলে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, ঠিক আছে। এটাকে জাস্ট ফানিতে দিলাম, দেওয়ার পর এই লিঙ্কটা আমি জাস্ট কপি করলাম। ওকে, এটা কপি করার পর এইখানে এই যে পানিতে আসার পর আমি যাচ্ছি এটা পেস্ট করে দিলাম। ওকে, তো ইউআরএল পেস্ট করার পর এটা কপি করলাম, জাস্ট এটা আমি এটা নিলাম, কপি করার পর হচ্ছে আচ্ছা। তো আমি একটা পোস্ট করলাম, তো পোস্ট করার পর এখন দেখা যাচ্ছে যে এটা যদি কারোর কাছে ভালো লাগে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে যেটা এখানে আপবোর্ড দিলে ভালো না লাগলে ডাউনবোর্ড দিলে আমার মাইনাস হবে, আর যদি আপবোর্ড দেয় তাহলে আমার মানে পোস্ট করানো বাড়বে বা কমেন্ট করানো বাড়বে যদি কমেন্ট করে। সো এইভাবে হচ্ছে যেটা আপনারা জাস্ট পোস্ট করবেন। আমি যে ক্যাটাগরিগুলো আপনাদেরকে এই যে এই সাবজেক্টগুলো দিলাম, এই সাবজেক্টগুলোতে আপনি প্রত্যেকটাতে যাবেন, হ্যাঁ, যাওয়ার পর তারপরে দেবেন যে ওয়েল পেপার, হ্যাঁ, আপনি এখান থেকে এই যে ওয়েল পেপার্স, এই যে ওয়েল পেপার্স আছে,
এই যে আপনারা এখানে আসবেন, আসার পরে সাবমিট আর পেপারস এখান থেকে যে ইউআরএল চাইছেন আপনি হচ্ছে এটা সুন্দর করে চলে যান হচ্ছে এটা গুগলে যাওয়ার পর এখানে পেপারস ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে সিলেক্ট টাইম দেন 24 আওয়ার দেওয়ার পর আপনার কাছে এটা ভালো লাগছে দেন এটা ওপেন করেন। নিলাম আচ্ছা দেখেন এই ইমেজটা কিন্তু নাই রেডিটে, ঠিক আছে। তো আমি এই ইমেজটাই এখন হচ্ছে এই যে ওয়ালপেপারে আমি যে এই ইমেজটা আপলোড করবো। তো এখান থেকে আমি আগে জাস্ট রেডিটে একটু আপলোড করে নিই আর এই সেই ইমরুতে আপলোড করে নিই ইউআরএল দিয়ে। আপনারা রেজিস্ট্রেশন করে নিন একটা। আচ্ছা আমি একটা রেজিস্ট্রেশন করিনি, ঠিক আছে। এটা নাই, সো এটা নিলাম। পাশাপাশি আমি জাস্ট কপি পেস্ট করে কাজ করতেছি, হ্যাঁ আপনাকে দেখানোর জন্য। সো কপি পেস্ট করে দেখাই যে কি অবস্থা। এইটুকু নিয়ে হচ্ছে এটা আছে। যেটা করতে লাগবে জাস্ট এটা কপি করলাম, কপি করে এইখানে দিলাম আর টাইটেলটা জাস্ট কপি আমাকে এখান থেকে দেখেন আমি একটু আগে এটা পোস্ট করছি, তো এখন আমাকে আসলে পোস্ট করতে দিবে না, ঠিক আছে। আমি আপনাদের এই কারণে বলছিলাম যে 20-25 মিনিট পরে একটা পোস্ট করেন তাহলে হবে, হ্যাঁ।
সাথে সাথে হবে না। এই তো এই যে আমি একটা যেটা পোস্ট করছি, আমি জাস্ট আমি দেখালাম যে ওয়ালপেপারে এই যে আমি যে আপনাদের সাবরিডিটগুলো দিলাম, এই সাবরিডিটগুলোতে আপনারা যাবেন এভাবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবরিডিটে আপনারা যাবেন, যায় যে এগুলোতে পোস্ট করবেন। মানে দেখা যাচ্ছে আজকে এটাতে পোস্ট করলেন, হ্যাঁ, কালকে এটাতে পোস্ট করলেন, পোস্ট এটাতে পোস্ট করলেন, একদিন পর পর দেখা যাচ্ছে একটা করে চেঞ্জ করে পোস্ট করলেন, তাহলে আপনার পোস্ট কার্মার আর অভাব হবে না, পোস্ট কার্মা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর কমেন্ট কার্মার জন্য ঠিক সেম ভাবে দেখা যাচ্ছে আমি আচ্ছা কমেন্ট কার্মার জন্য একটা দেখাই দিই। দেখা যাচ্ছে এমনি নিয়ে কপি করে দেখা যাচ্ছে এটা আপনি যাওয়ার পর তো এখানে হচ্ছে যেটা আপনার মানে আস্ক করতে হবে, এখন আপনি কোথায় পাবেন, আমি কি প্রশ্ন করবো, তাই না? তো আপনি চলে যাবেন হচ্ছে যেটা google.com, গুগল থেকে যাবেন হচ্ছে ইয়াহু অ্যান্সার, কোষে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আসছে, এখানে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি হাজার হাজার কোশ্চেন পাবেন। এই দেখেন এটা আজকে 3 দিন আগে প্রশ্নটা করছে, কিন্তু এটা দেখছেন অ্যান্সার কত অ্যান্সার করছে। তারপরে এটা দেখেন কত কম সময়ের ভিতরে। তো এখানে আপনি জাস্ট ক্যাটাগরিগুলো ওপেন করবেন, এই ক্যাটাগরিগুলো ওপেন করলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে যেটা এখানে প্রশ্ন মানুষ করে। এই দেখেন 2 দিন আগে আমরা দেখতে পাচ্ছি কম সময় রিসেন্ট কোন মানে প্রশ্নগুলো করা হয়েছে, যেগুলোতে বেশি অ্যান্সার দেওয়া হয়েছে ওই প্রশ্নগুলো আমরা করব। আচ্ছা রিসেন্ট আচ্ছা এই যে 5 আওয়ার্স এগো, 5 আওয়ার্স এই যে 11টা আছে 17টা আছে এটা ইকোনমিক্স। সেটা আমি লিখলাম, দেখে আমি যদি এটা লিখে, আচ্ছা এটা তো বড় হয়ে যায়, ছোট একটা দেখে আপনাদেরকে, একদমই ছোট যাচ্ছি আমি, ছোট প্রশ্ন 4 টেবিল হবে না, রিসেন্ট হওয়া লাগবে। আমি যদি ছোট একটা প্রশ্ন দেখাই তাহলে বুঝে যাবেন কি করতে চাচ্ছি। আচ্ছা এই যে এটা আমি এটা রেডিতে আছে কিনা, হ্যাঁ এটা যদি আসলে একটু চেক করি, যে আমি মনে করেন যে google.com দিলাম, যাওয়ার পর সাথে লিখলাম আর রেডি লিখে সার্চ করলাম যে এটা রেডিতে আছে কিনা, ঠিক আছে? তো কন্ট্রোল এফ যদি দিয়ে যাচ্ছে প্রশ্নটা দেখি যে এই প্রশ্নটা এখানে আছে কিনা। আচ্ছা প্রশ্ন চিহ্ন উঠে দেখি, এই যে দেখেন এখানে আছে, কোথায় আছে এটা, ইয়াহু অ্যান্সার কোশ্চেনে আছে। কিন্তু আপনি দেখেন রেডিট কিন্তু এখানে আমি ফার্স্টে যখন রেডিট লিখছি লাস্টে, তখন দেখেন এখানে সে যে লিঙ্কগুলো শো করতেছে এগুলো হচ্ছে যেটা গুগল শো করতেছে, এখানে রেডিট এই লিঙ্কগুলোতে কিন্তু নাই, কিন্তু ইয়াহু অ্যান্সার কোশ্চেনে কিন্তু এটা আছে। সো আপনি তখন হচ্ছে যেটা দ্রুত এটা জাস্ট কপি করে এখানে আপনি যাই রেডিটে আসার পর এখানে জাস্ট দিয়ে দিলেন, দিয়ে আপনি ক্যাপচার দিয়ে সাবমিট করে দিলেন, তাহলে কিন্তু আপনার মানে কমেন্ট কার্মার অভাব হবে না। কারণ আপনি তো দেখতে পাচ্ছেনই যে আমি যেটা দিদি নিয়ে আসছি এটা থেকে কত কমেন্ট পড়ছে অলরেডি। যেমন আমি কোনটা কপি করছি, গুগল থেকে যাই করতে পাইছি, এই যে আমি এটা কপি করছিলাম, তাই না? এটাতে কয়টা কমেন্ট আসছে, এখানে অ্যান্সার আসছে কতটা দেখছেন, 74টা অ্যান্সার আছে। সো আপনি যদি এটা রেডিতে দেন, আপনি অবশ্যই আপনার মানে কমেন্ট পাবেন আপনি, ঠিক আছে? 20টা হলেও কমেন্ট আপনি পাবেন, ওকে? সো আপনি জাস্ট আপনি খুঁজে নেবেন যে আসলে রিসেন্ট কোনটা করা হয়েছে, হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে যেটা এটাতে কত অ্যান্সার দেওয়া হয়েছে, এটা দেখে একটু ভালো একটা নিয়ে আপনি সুন্দর করে রেডিটে পোস্ট করে দেবেন, দেখবেন যে আপনার কমেন্ট কার্ড বেরিয়ে গেছে, ঠিক আছে? সো আশা করি এই কমেন্ট কার্মা নিয়ে আর পোস্ট কার্মা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তারপরেও যদি আপনাদের এই পোস্ট কার্মা আর এই কমেন্ট কার্মা নিয়ে ঝামেলা হয়, হ্যাঁ, তাহলে এইগুলোতে আপনারা আসলে কি মানে ঝামেলা হবে না, হইলে তারপরে আপনারা আমাকে দেখাচ্ছে মানে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যাদের প্রবলেম হইলে। তারপরে যদি না পারেন সেক্ষেত্রে আমার স্কাইপে নক করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, স্কাইপে নক করে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই, আমি স্কাইপে দেখাই দেবো, ঠিক আছে? তবে আমি আগে বলবো যে ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে এই সাবরিডিটগুলো প্রত্যেকটা সাবরিডিটে আপনাকে পোস্ট করতে হবে, হ্যাঁ, 20 মিনিট পর পর একটা করে পোস্ট করেন। পোস্ট করার পর যদি কারবার না বাড়ছে দেন আমাকে নক করবেন যে ভাই কেন বাড়লো না, আপনি তো দেখাই দিলেন, ঠিক আছে? কিন্তু কাজ করতে হবে, এখানে আপনার হচ্ছে যেটা কমেন্ট কারবার জন্য এইগুলোতে কাজ করতে হবে।
কাজ করেন, না করার পর কাজ করার পর যদি না হয় তারপর বলেন। আর আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে এখান থেকে এক্সটেনশনে এটা আপনি অ্যালাউ করে নেবেন, এটা অ্যালাউ করলে আপনারা 10টা অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবেন, ঠিক আছে। আর এটা যদি ভালো করে না বোঝেন তাহলে এটার উপরে লিখে ইউটিউবে যেটা ভিডিও দেখে নেন, পাশাপাশি ভিপিএনটাতে দেখা দিলাম কিভাবে কানেক্ট করতে হয়, ভিপিএনটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আর আমি কিন্তু এটা দেখাইছি ভালো করে। সো এটা আপনারা ভালোভাবে চেক করবেন, চেক করে শুরু করবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে স্কাইপে নক করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।